হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। দেশ এবং দেশের বাইরে, কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে কাজ সেই কথা, কাজে লেগে পড়লাম সকাল থেকেই, কারণ আমি সব সময় থাকি ব্যস্ত। আমি ব্যস্ততার মাঝে কাটাতে চাই, কারণ ব্যস্ততাই হচ্ছে যে মূল একটা প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে যে আমরা একান্ত বা একটু বসে টসে থাকলে, শুয়ে থাকলে আমাদের মনে পড়ে যায়, বিভিন্ন চিন্তা মাথায় চলে আসে। মানে অনেক চিন্তায় থাকি, চিন্তিত থাকি যেহেতু। তা আমি বরাবর চেষ্টা করি যে আমি একটু কাজে কাজে থাকবো, ব্যস্ত থাকবো, নিজেকে ব্যস্ত রাখবো। তো এই জন্যই হচ্ছে যে যেটা পারি ওইটাই করি, কাজের একটা না একটা কাজ ধরে বসি যে আমি এই কাজটা করবো আজকে সারাদিনে, বা একটা রুটিন করে ফেলি, একটা রুলস হিসেবে আমি নিয়ে ফেলি কাজের। তো আজকে হচ্ছে যে সকাল থেকে আমি চেষ্টা করব পুরো বাসাটা, মানে আমার বাসাটা ক্লিন করা, ডিপ ক্লিন করা। তো এই যে সকালে বেসিংটা ক্লিন করতেছি, তা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমাদের হচ্ছে যে মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্লিন করা, সব এক তো এমনিতে ক্লিন করা হয়, বাট আবার একটু স্পেশাল মানুষের জন্য। কারণ আমাদের মাঝে একজন আপন মানুষ দীর্ঘ 4-5 বছর পর আমাদের মাঝে আসবে সৌদি আরব থেকে। তো আমার আপন মানুষ, আমাদের আপন মানুষ, আমার ফ্যামিলির আপন মানুষ আসবে, আমাদের সাথে দেখা হবে আল্লাহ যদি চায়। তো আল্লাহ যেন সহি সালামতে ওনাকে বাড়িতে নিয়ে আসে। তো এটাই আল্লাহর কাছে চাওয়া। উনি খুব অসুস্থ, দীর্ঘ 2 মাস ধরে উনি অনেক অসুস্থ। ওনার হার্টের সমস্যা, হার্টের পেশেন্ট। উনি সৌদিতেই অসুস্থ ছিল, চিকিৎসাও নিয়েছে। ওনার হাড়ে ব্লক পড়ছে 3টা। তো এই 2টা হচ্ছে রিং বসানো হয়েছে, অপারেশন হয়েছে ওনার। তো আমরা কেউই পাশে ছিলাম না ওনার। তো আল্লাহ ছিল পাশে, তারপর আমার হাজব্যান্ড ছিল, তো তারপর আমার চাচারা ছিল, সবাই ছিল পাশে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন সে কে হতে পারে, বাট দেখতে পাবেন, আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো উনি আসবে, আমাদের এই খুশি আত্মহারা স্বাভাবিক, আমরা খুশি তো হবই। আমরা এত বছর পরে আমরা দেখব, তাও আবার অসুস্থ। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। সবাই একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। তো এই যে আমি সব ক্লিন করতেছি, যেহেতু বলছি যে আজকে পুরো বাসাটা ডিপ ক্লিন করব, তো কাজে লেগে পড়লাম। তো আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে, আমাকে আসি এটা জিজ্ঞাসা করতেছে, ওটা জিজ্ঞাসা করতেছে, মানে ছোটো বাচ্চা, ও তো আর বোঝে না। তো প্রশ্ন করবে, স্বাভাবিক কথা বলবে, ওর সাথে কথা বলতে হবে, এটাই হচ্ছে যে মেন কথা। ছোটো বাচ্চা যার বাসায় আছে সেই জানে। তো একটু অগোছালো থাকবেই, স্বাভাবিক। সব সময় তো গুছিয়ে রাখা সম্ভব হয় না, কারণ ও ছোটো মানুষ, ওকে বকা দিলেও বুঝবে না, মারলেও বুঝবে না। মাঝে মাঝে কয়েকটা সময় আমারও মাথা খারাপ হয়ে যায়, মেজাজ সব সময় এক রাখা যায় না। তো একটু বকাঝকা করে পেলে, একটু রাগ দেখা বলে, তো ওটা বুঝে। তো যে আপনাদের মাঝে শেয়ার করলাম কি কি ক্লিন করছি। এতটা সহজ না, যতটা একটু শর্ট করে করে আপনাদের সাথে ক্লিপ নিয়ে নিয়ে শেয়ার করলাম। তো আমার মেয়ে বুড়ি এখান দিয়ে আমার সাথে ভিডিও করতেছে, ওলা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।